গুড মর্নিং কলকাতা। গলাটা ঠিক করে নিই। এত গরম পড়েছে কলকাতায়, অ্যান্ড আমি সেফটি নেটের জন্য ভালোই আছি ব্যাঙ্গালোরে। বাট এটা সত্যি কথা যে ব্যাঙ্গালোরে যাই বা বলো, যেমনই ভালো থাকি, কলকাতাকে খুব মিস তো করছি। এবার এবার যখন কলকাতায় চলে যাবো বলবো ব্যাঙ্গালোরকে খুব মিস করছি, বিকজ এখানকার ওয়েদারটা খুবই নাইস। সো ইয়েস্টারডে 23rd এপ্রিলে আমরা নিম্যান্সে গেছিলাম। নিম্যান্সে গিয়ে আমার ডাক্তারটা দেখানো হয়েছে, অ্যান্ড রিপোর্টসগুলো অ্যাজ ইউজুয়াল আগের থেকে ইমপ্রুভ হয়েছে আমার কন্ডিশনটা। আমার মানে ব্যাপারগুলো আমার থেকে আগে যেমন খুবই ইম্পসিবল ছিল অথবা খুবই টেরেবল ছিল, ওর থেকে ডিক্রিজ হয়ে আপাতত এখন ঠিকঠাক পথেই যাচ্ছি আমি। আর আমি বোধহয় আগের ভিডিওতে বলেওছি যে আমার ওয়েটটা লুজ করতেই হবে, বিকজ আমার বাইপোলার ডিসঅর্ডারের ওষুধটা নিতে নিতে হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে। তার জন্য অবভিয়াসলি আমার অনেক প্রবলেমস গাইনোকোলজিক্যাল দিক থেকে অনেক আসছে। এরপর এখন লাইনে বসে আছি, কেন কি বেসিক্যালি পাপিয়া আন্টির কালকে ডক্টর দেখানোর কথা ছিল। এবার ডক্টর দেখানো হয়নি, কেন কি আন্টির অনেক মানে আমরা ফার্স্টে ডিটেক্ট করছিলাম যে আন্টির নিউরোলজির প্রবলেম আছে, বাট আজকে 24শে এপ্রিলে যখন আজকে ডাক্তার আবার ভালো করে দেখালো, তখন বোঝা গেল যে আন্টিরও আমার মতনই কোনো সাইকাট্রিক প্রবলেম আছে, কমপ্লিকেশনস আছে। আর বেসিক্যালি 10 বছর থেকে মেডিসিন নিচ্ছে, তো জানি না কী হবে, কোনো সিরিয়াস ব্যাপার নেই, বাট এটা দেখেই বোঝা যাচ্ছে যে মেডিসিন ছাড়া লাইফকে লিড করা পাপি আন্টির জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, যেটা আমার সাথেও হয়, যে মেডিসিন তো নিতেই হবে। আর কালকে একটা ভালো, আর এগুলো দেখছো আশেপাশে যেগুলো খাচ্ছি, যেগুলো আখের রস বা রাস্তায় আশেপাশে যেগুলো কালকে করেছি, তার সাথে গল্প বলছি যে কালকে কি হয়েছিল। তো কালকে আসার পথে বা মা অ্যাকচুয়ালি সাইক্যাট্রিক যে আছে সাইক্যাট্রিস্টকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি যাকে বিয়ে করব তাকে আগে থেকে বললে হবে যে আমার বাইপোলার ডিসঅর্ডার আছে। সাইক্যাট্রিস্ট বলতে কি তাকে বলতেই হবে, বিকজ যদি না বলি তাহলে পরে লিগাল কমপ্লিকেশনস চলে আসতে পারে। সেটাই একটা কথা যে যাকে তুমি বিয়ে করছো তাকে অন্তত বলা উচিত যে এই কমপ্লিকেশনসগুলো আছে, এই সিরিয়াসনেসগুলো ডিল করতে হবে, তারপরে তুমি যদি আমাকে অ্যাকসেপ্ট করো তারপরেই আমি বিয়ে করব। লাইক কারোর যদি ডায়াবেটিস থাকে, সুগার থাকে, তেমন আমার মনে হয় যে আমার এখন মেন্টাল ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার আছে। বাট আমার ব্যাপারটা খুব কমপ্লিকেটেড টাইপ, তাই জন্য লোকেদেরকে বলা যায় না, লোকেরা এমন করে বলে, শেম করে যে কী না কী হয়ে গেছে। বাট এখন আমি আস্তে আস্তে ওটাকে নর্মালাইজ নিজেও করার চেষ্টা করছি। আর এই তো রাত্রেবেলা দেখতেই পাচ্ছ খুব হাওয়া দিচ্ছে জানো ব্যাঙ্গালোরে। আর রাত্রেবেলা যেমন করে আমরা স্টার বাজার থেকে বোধহয় বাজার করে আসলাম, বাজার করে আস্তে আস্তে একটা মানে স্টলও বসেছিল, স্টলের থেকে একটা হেয়ার ব্যান্ড কিনেছে আয়েশা। আর তার সাথে সাথে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছি, আর রাস্তায় আস্তে আস্তে ফটো তুলিনি, বেশিরভাগ ভিডিও তুলেছি, যাতে তোমার ব্লগের সাথে তোমাদের সবাইকে শেয়ার করতে বলি যে কেমন করে দিনটা গেল, আর একটা ডিজিটাল আর্কাইভ ক্রিয়েট করতে পারি। তো তাই ক্রিয়েট করছি এখন। আর আস্তে আস্তে রাস্তায় কালকে বাদাম ভাজা খেয়েছিলাম। বাদাম ভাজাটা সত্যিকারের বাদামটা গরম করে দিয়েছিল, 10 টাকার বোধহয়, 20 रुपए का था, बट उसके बाद তো 20 रुपए का था, 20 रुपएটা বোধহয় কালকে মা 10 টাকার করেছে। মানে আমরা এখানে গরিবের মতনই সাজবো যে কম দামে জিনিসপত্র খাবো, তো আমরা খেলাম। এটা আয়েশা বেসিক্যালি, যেগুলো আমার আগেকার ভিডিওগুলো দেখেছো তারা বুঝবে আয়েশাটা কে। আয়েশা হচ্ছে একজন মেয়ে যে এখানে চেক আপ করতে এসছে তার মায়ের সাথে, পাপিয়া আন্টি। আর আপাতত বোঝা গেল যে পাপিয়া আন্টির যে কেসটা সত্যি সিরিয়াস, যদি চেক আপ না করে তাহলে ডিটোরিয়েট করতেও পারে। বাট আয়েশা ইজ সো মাচ চাইল্ডিশ অ্যান্ড ওর কিছুই হয়নি, বাট আমি ওর জন্য খুব দৌড়াদৌড়ি করেছি আগে ডাক্তারে। তবে রাত্রেবেলা আমরা আলু ছেলা হচ্ছে, রাত্রেবেলা ভাবলাম যে মাংস খাবো, তো মাংস কালকে রান্নাটা সত্যি মা কালকে খুব ভালো করেছিল। আর একটা জিনিস আমাকে হার্ট টাচিংলি, মানে আমি ফোকাস করলাম যে আমরা সবাই যখন খাচ্ছি তখন ঠিকঠাক খেয়েছি, কিন্তু মা কালকে কম কম খেয়েছে মাংসর ঝোলটা, বাট তাও সবাই ভালো করে খাওয়া হয়েছে। তারপরে পাপিয়া আন্টি দেখতেই পাচ্ছ পেঁয়াজ ছিলে দিচ্ছে।
আর তারপরে আমার মনে হচ্ছে ভিডিওটা এন্ড হতে যাবে আর মা আশেপাশে ঘোরাঘুরি করছে। আর আমি এখন অ্যাকচুয়ালি রাস্তার হোটেলের কাছাকাছি আছি, বাট এখানকার নয়েজ পলিউশনটা কম হচ্ছে, তাই জন্য অডিওটা এখন রেকর্ড করে নিচ্ছি, বাড়িতে গিয়ে এডিট করে তোমাদের সবার সাথে শেয়ার করব। তো এটা দেখতে পাচ্ছ, পেঁয়াজটা মা কালকে বলেছিল 2 ফালি না 4 ফালি করে কাটতে হবে, পাপি আন্টি কাটছে। তোমাদেরকে দেখতে ভালো লাগে না কি, মানে আস্তে আস্তে কাটা, এই করা ওই করা, মানে আমার তো ভিডিওটা আস্তে আস্তে, মানে আমি যখন সাইলেন্ট পজিশনে দেখছিলাম আমার খুব ভাল লাগছিল। তো আই হোপ তোমাদেরও ভাল লাগবে আমার কথা শুনতে, আমার কন্টেন্ট দেখতে, পজিটিভ থাকতে। আর আই হোপ তোমরা আমার জার্নিতে থাকো, আর থাকার জন্য আমাকে সাবস্ক্রাইব করতে হবেই। আর তার সাথে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল ব্লিসেন মেসে ফলো করে নিতে পারো, আমি ওখানে অনেক লাইফ আপডেট, ডিজিটাল জার্নাল শেয়ার করি। তো আমার জার্নিতে অবভিয়াসলি তোমরা আছো বলেই আমি অবভিয়াসলি কাউকে নিয়ে মাথায় এই ভিডিওটা করছি। এখন ভিউজ কম আসছে, বাট কোনো দিনও আমি ভাইরাল হয়ে যাব, 1 মিলিয়নের থেকেও বেশি ছাড়িয়ে যাবে। তার জন্য আমি জানি অনেক স্ট্রাগল আছে, বাট এখন স্ট্রাগল করার পজিটিভিটিটা আছে, বিকজ আমার এখন মেন্টাল কন্ডিশনটা একটুখানি ইমপ্রুভ হয়েছে। I feel like you must have a mental health positivity zone in your life, and I am having that position in my life, so I am improving. কলকাতায় গিয়ে আই হোপ আমি আমার কসমেটোলজি কোর্সটা শিখে একটা চাকরি করি, চাকরি করে আমি স্ট্রাগলটা করে নিজেকে এনজয় করে ভালো করে থাকার চেষ্টা করি, বিকজ আমি এই জায়গায় যেখানে এসেছি ভালো করে থাকার জার্নিটা খুবই টাফ ছিল আমার জন্য। হ্যাঁ, অন্য লোকের আমার থেকেও টাফ হয়, বাট আমারটাও সহজ ছিল সেটা না। আমি জানি আমার জার্নিতে আমি কি কষ্ট পেয়েছি। যাই হোক, মাংসটা ভালো করে এখন বানানো হচ্ছে, আমরা খেয়ে ধেয়ে কালকে ঘুমিয়েছি, আর আমরা আজকে যখন রেকর্ড করছি এখন লাস্ট দিন, আর কালকে বাড়ি ফিরবো। তো তোমরা আমার কথা শোনো আর আমার জার্নিতে থাকো। ফর নাও, বাই বাই।